এই যে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 অনুশীলনী 2 এর 4 ও 5 দাগের সমাধান তোমাদের করে দেব। আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের 4 ও 5 দাগ নিয়ে কোনো রকমের প্রশ্ন থাকবে না। তো ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো দেখো, 4 দাগ, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। ক্রমবাচক সংখ্যা হলো সেইগুলো যেগুলো হলো পূর্ণ সংখ্যা, শূন্য থেকে শুরু করে হাজার লক্ষ কোটি পর্যন্ত যত সংখ্যা আছে সবই ক্রমবাচক সংখ্যা। কোনো দশমিক বা ভগ্নাংশ সংখ্যা হওয়া যাবে না, পূর্ণ সংখ্যায় উত্তর আসতে হবে। তো দেখো, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, প্রতিদিন কিন্তু 650 গ্রাম করে চাল কমে যাচ্ছে। এই কারণেই বিয়োগের আরেক নাম ভাগ। তবে কততম দিনে চাল শেষ হবে? এখানে এমন আসবে, আমরা যদি 98,000 গ্রামকে 650 গ্রাম দ্বারা ভাগ করি। তোমরা যারা এক দাগের ভিডিও দেখোনি অনুশীলনী 2 তারা দেখে এসো, কেননা আমি কেন বললাম যে বিয়োগের আরেক নাম ভাগ, সেখানে তোমরা বিস্তারিত আলোচনা জানতে পারবে। তাহলে 98,000 ভাগ 650, 650 গুণ 2। ভাগ কিভাবে করতে হয় সেটা তো তোমরা জানো, সেই জন্য তো তোমরা 4 দাগের ভিডিও দেখছো। তো তাও আমি বলে দিই, এখানে 3টি সংখ্যা, এখানে 3টি সংখ্যা নিতে হবে। 650 থেকে 980 বড়, তাহলে ঠিক আছে। এবার 980-র ভিতরে 650 কতবার যায়? একবার গেলে তো 650 হবে, দুইবার যায় কিনা সেটা দেখতে হবে। 2 শূন্য শূন্য, 5 দুগুণে 10, শূন্য হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13। 1300 হয়ে যায় যা 980-র বড়। এক ধাপ ছোট হতে হলে একবার যায়। 650 শূন্য, 5 আর কত হলে 8 হয়, 3 হলে 6 কত হলে 9 হয়, 3 হলে 330। দেখেছো, ভাগশেষ কিন্তু ভাজ্য অপেক্ষা সর্বদা ছোট হয়। এবার একটি সংখ্যা নামিয়ে আনলাম, 3300। 3300-র ভিতরে 650 কতবার যায়? দুইবার গেলে 1300 হয়, তিনবার গেলে কত হয়? 3 শূন্য শূন্য, 3 5 15, 5 3 6 18 আর 1 19। 4 বার, 4 শূন্য শূন্য, 4 5 20 শূন্য, 4 6 24 আর 2 26 গুণ 5, 5 শূন্য শূন্য, 5 5 25, 5 হাতে 2, 5 6 30 আর 2 32। 5 বার গেলে কিন্তু 3250 হচ্ছে, 3300-র প্রায় কাছাকাছি। গুণ 6, 6 শূন্য শূন্য, 5 6 30-এর শূন্য হাতে 3, 6 6 36, 36 আর 3 39, যা বড় হয়ে যায় 6 বার গেলে। সেই জন্য আমাদের এক ধাপ ছোট 5 নিতে হবে। 5 বার গেলে 3250 হয়, 5 বার গেলে 3250। শূন্য, 5 আর কত হলে 10 হয়, 5 হলে হাতে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল শূন্য, 3 3 মিলে গেল শূন্য, বাম শূন্য বসে না। এবার আরেকটি সংখ্যা আমি নামিয়ে আনলাম। এদের নামিয়ে আনার পরে 650 500-র ভিতরে যায়, যায় না তো কতবার যাবে? শূন্যবার যাবে। যায় না বলে শূন্যবার যাচ্ছে, 0 0 5। এটা হলো 500 গ্রাম, এটা হলো 150 দিন। কিভাবে? 98,000 গ্রামকে 650 গ্রাম দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা 150 দিন, কেননা 650 গ্রাম প্রতিদিন করে খাওয়া পড়তেছে। আমরা তো জানি যে বারবার বিয়োগের অপর নাম ভাগ। তো 150 দিন এখানে যা থেকে গেছে সেটা হলো 500 গ্রাম। দেখো, প্রতিদিন কিন্তু চাল লাগছে 650 গ্রাম করে। 500 গ্রাম চাল লাগে না কিন্তু 650, যা 500 থেকে বড়। এবার ধরো 150 দিনের পরের দিনও তো তার 650 গ্রাম লাগবে। যে 500 গ্রাম চাল থেকে গেছে সেটাও তো তারা খেয়ে ফেলবে, তাই না? সেই জন্য আমাদের কিন্তু 650 গ্রাম লাগবে, আর পরের দিন গেলে 98,000 গ্রাম সম্পূর্ণ শেষ হয়ে যাবে। বুঝতে পারলে?
না বুঝতে পারলে কমেন্ট করো, এর থেকে সহজ উপায় তো আর জানা নেই। তোমরা কমেন্ট করলে আমি সে সময় উপায় খুঁজতে ব্যস্ত থাকবো আর তোমাদের আরও সহজে বোঝাতে পারবো। তো দেখো 150 দিন যাওয়ার পর 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। 150 যোগ 1 দিনে 500 গ্রাম চাল শেষ হয়ে যাবে। তাহলে 151 দিনে চাল শেষ হয়ে যাবে, এটাই উত্তর। কিভাবে হলো সেটা তো আমি তোমাদের বলে দিলাম। দেখো আমি তোমাদের যেটা বলতে চেয়েছিলাম যে দেখো 151 দিন এটা কিন্তু ক্রমবাচক সংখ্যা, এটা কিন্তু কোনো ভগ্নাংশ সংখ্যা না। দেখেছো, আমরা যদি 650 গ্রাম যদি 500-র মধ্যে নিয়ে যেতাম তাহলে এখানে দশমিক দিয়ে এখানে আরেকটি শূন্য নিয়ে আসতে হতো, সেই সময় এটা দশমিক হয়ে যেত, দশমিক ভগ্নাংশ হয়ে যেত। আমরা কিন্তু পূর্ণ সংখ্যায় কিন্তু উত্তর প্রকাশ করেছি, প্রশ্নের সাথে কিন্তু উত্তর মিলে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এবার 5 দাগ। একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে, 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তা মানে টি, 128টি মানে তা, কাগজের ক্ষেত্রে তা ব্যবহার করা হয়। দেখো প্রতিবার কিন্তু 128টা কাগজ লাগছে একটি বই তৈরি করতে, তাহলে যদি কাগজের সংখ্যা 60,000টা হয় তাহলে কয়টি বই তৈরি করা যাবে? তাহলে দেখো আমরা যদি 60,000টা কাগজকে 128 দ্বারা ভাগ করি, তাহলে কেন ভাগ করব? কেননা 60,000 থেকে 128 বারবার বিয়োগ করা হচ্ছে, বারবার বিয়োগ করে যে উত্তর পাওয়া যাবে, যে কয়বার বিয়োগ করা গেছে সেই উত্তরটাই ভাগ করে পাওয়া যায়। মানে 60,000কে কতবার 128 দ্বারা বিয়োগ করা যায় সেই উত্তরটাই আমরা ভাগ করেই পাই। তোমরা যারা এক দাগের ভিডিও দেখোনি, আমি আবারও বলছি তোমরা তারা দেখে এসো। শেষের দিকের যেটুকু দেখলে, যেখানে সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে সেটুকু দেখলে তোমরা বুঝতে পারবে যে কেন বারবার বিয়োগ করা হয়, কিভাবে হয়, উত্তর কেমন হয়। দেখো 60,000 ভাগ 128, 128 তিনটে সংখ্যা, এখানে তিনটি সংখ্যা 600, যে 128 থেকে বড়, তাহলে ঠিক আছে। এবার 128-এর নামতা 128 গুণ 2, 8 দুগুণে 16, 6 2 দুগুণে 4 আর 1 5, 2 অক্ষে 2 গুণ 3, 3 8 24, 4 3 দুগুণে 6 আর 2 8, 3 অক্ষে 3 গুণ 4, 4 8 32, 2 হাতে 3, 4 দুগুণে 8, 8 আর 3 11, 1 হাতে 1, 4 অক্ষে 4 আর 1 5, 512 গুণ 5, 5 8 40, 0 হাতে 4, 5 দুগুণে 10, 10 আর 4 14, 4 5 অক্ষে 5 আর 1 6, 640, যা 600 থেকে বড়। 5 বার গেলে 600 থেকে বড় হয়, 4 বার গেলে 512 হয়, 4 বার গেলে 512। 2 আর কত হলে 10 হয়, 8 হলে হাতে 1, 1 আর 1 2, 2 আর কত হলে 10 হয়, 8 হলে হাতে 1, 5 আর 1 6, 6 6 মিলে করে 0, বাপ শূন্য বসে না। এবার আরেকটি শূন্য এখানে নামিয়ে আনলাম, আনলে হলো 880। 128 880-র ভিতরে কতবার যায়? এখানে 5 বার গেলে 640, দেখি 6 বার গেলে কত হয়। 6 8 48, 8 হাতে 4, 6 দুগুণে 12 আর 4 16, 6 হাতে 1, 6 1 6 আর 1
7 গুণ 7 27টা 56 6 হাতে 5 7 দুগুণে 14 আর 5 19 9 হাতে 1 7 7 আর 1 8 896 হয়, যা 880 থেকে বড়। 6 বার গেলে 768 হয়, যা 880 থেকে এক ধাপ ছোট। 6 বার 768, 8 আর কত হলে 10 হয়, 2 হলে হাতে 1 6 আর 1 7 আর কত হলে 8 হয়, 1 হলে 7 আর কত হলে 8 হয়, 1 হলে। এবার একটি সংখ্যা নামিয়ে আনলাম 1120। দেখি আরও কতবার যায়। 8 বার গেলে কত হয়, 28টা 64 4 হাতে 6 8 দুগুণে 16 8 দুগুণে 16 16 আর 6 22 2 হাতে 2 8 8 8 আর 2 10 গুণ 9 8 নং 72 2 হাতে 7 9 দুগুণে 18 18 আর 7 25 25 এর 5 হাতে 2 9 9 9 আর 2 11 1152, যা 1120 থেকে বড়। এখানে 8 বার গেলে 1024 হয়, 8 বারই যাবে 1024। 4 আর কত হলে 10 হয়, 6 হলে হাতে 1 2 আর 1 3 3 আর কত হলে 12 হয়, 9 হলে হাতে 1 1 1 মিলে গেল 0 1 1 মিলে গেল 0। দেখো 60,000টা কাগজ দিয়ে কিন্তু 468টি বই তৈরি করা যাবে। 96টি কাগজ অবশিষ্ট থেকে যাবে। এই 96টি কাগজ দিয়ে কি একটি বই তৈরি করা যাবে? না, একটি বই তৈরি করতে কিন্তু 128টা কাগজ লাগে। অতএব 468টি বই তৈরি করা যাবে। এটাই উত্তর। যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টের উত্তর ভিডিও আকারে অথবা কমেন্টে দিয়ে দেব। ভিডিওটি যদি উপকারে আসে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।